শুরু করি এবার? চলো। দীপজ্যোতি, তোমার এই শুভ জন্মদিনে আমাদের সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমার মধ্যে যেন তোমার নামের সার্থকতা ফুটে ওঠে, ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আজকে দিনে শুধু তৃতীয় শুভেচ্ছা দিলে হবে না, আমার আরো কিছু চাই। বল বল, তোমার কিছু আজ তুমি যা চাইবে আমি তাই দেবো। এই বল বল, চকলেট না চিপস, কোনটা নেবে তুমি? না না, আমার ওসব কিছু চাই না। তবে কি চাই বলো না। স্যার, আপনাকে একটা গান শোনাতে হবে। আরে না না, আজ নয়, আজ নয়। তাছাড়া গানের ক্লাসে তো আমি তোমাদের গান সবসময় শুনিয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের গান শোনাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্তটা হলো, দীপজ্যোতি, আজ একটা গান তোমাকেও শোনাতে হবে। আমি রাজি স্যার, কিন্তু আগে আপনাকে গাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি একা গাইবো না, আমার সঙ্গে তোমরাও গাইবে, ঠিক? জন্মদিনে এই শুভক্ষণে, জন্মদিনে এই শুভক্ষণে, প্রাণ ভরায় অপার আনন্দে, প্রাণ ভরায় অপার আনন্দে, অনুতে অনুতে প্রতি পরমাণুতে, অনুতে অনুতে প্রতি পরমাণুতে দোলা লাগে নববর্ণে গন্ধি, প্রাণ ভরা অপার আনন্দে, জন্মদিনে এই শুভক্ষণে। খুশিতে বিভোর অপহারা, সবাকার বুক আবেশে ভরা, খুশিতে বিভোর অপহারা, সবাকার বুক আবেশে ভরা, উঠবে লোহিয়া তোমারি লাগিয়া, উঠবে লোহিয়া তোমারি লাগিয়া, মিছে চলে বহুল ছন্দে, প্রাণ ভরা অপার আনন্দে, জন্মদিনে এই শুভক্ষণে। ভালোবেসে এসেছ, কাছ থেকে রয়েছ, ভালোবেসে এসেছ, কাছ থেকে রয়েছ, আলোর ছটায় আছো সবার আনন্দে, প্রাণ ভরা অপার আনন্দে,
কিন্তু তোমার পালা। জন্মতিথিতে নূতনের স্রোতে নূতনের আলো যেন পাই। জন্মতিথিতে নূতনের স্রোতে নূতনের আলো যেন পাই। ছন্দময়ের ছান্দসিকতা নবভাবে ভরে নিতে চাই। ছন্দময়ের ছান্দসিকতা নবভাবে ভরে নিতে চাই। নূতনের আলো যেন পাই, নূতনের আলো যেন পাই। যাহা দিবে তাদু হাত পেতে দুবো, যাহা দিবে তাদু হাত পেতে দুবো। যা শোনাবে তাহা মর্মে রাখিব, যা শোনাবে তাহা মর্মে রাখিব। তোমার জীবন তোমাকে দেব, তোমার জীবন তোমাকে দেব। তব নামে যেন মেতে যাই, নূতনের আলো যেন পাই, নূতনের আলো যেন পাই, নূতনের আলো যেন পাই। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, দারুণ দারুণ। क्या बात बेटा, खूब सुंदर खूब सुंदर। খুব ভালো। খোকা, রাত অনেক হয়েছে, এবার বাবা ঘুমাবি চল। আর একটু দাঁড়াও না মা, দেখো দেখো জন্মদিনের কত খেলা পেয়েছি। খুব ভালো, কিন্তু এখন ঘুমাবি চল, কাল সকালে থেকে স্কুলে যেতে হবে না। সকালবেলা তো আবার ঘুম থেকে উঠতে গেলে বায়না ধরিস। মা কাল তো আমার স্কুল নেই। স্কুল নেই মানে? মা তুমি ভুলে গেছো, কাল আমাদের স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু সকাল 10টায় তোকে তো নাটকের স্টেজ রিহার্সালে যেতে হবে। বাবা ঘুমিয়ে পড়বি চল। তোর জন্মদিনকে নিয়ে আজ সারাদিন আমার উপর অনেক ধকল গেছে খোকা, আমার ভীষণ ঘুম পাচ্ছে। মা দেখেছো জানলা দিয়ে কি সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। ঠিক বলেছিস, এটা আমাদের বাগানের শিউলি ফুলের গন্ধ। শিউলি ফুল রাতে ফোটে, তাই রাতেই গন্ধ ছড়ায়। ও যে রাত জাগা ফুল, আর অন্য ফুলেরা দিনে জাগে আর রাতে ঘুমায়। আরে দেখো দেখো, আবার কোথায় চললি? তোকে নিয়ে তো আর পারি নে খোকা। মা মা দেখো দেখো কুকুরছানাগুলো কেমন মায়ের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তুইও চল বাবা, আমার কোলে মাথা রেখে ঘুমাবি।
শিউলি কেন জাগে বলতে হবে মা গো আমায় বলতে হবে আগে রাতের বেলায় সবাই ঘুমায় শিউলি কেন জাগে বলতে হবে মা গো আমায় বলতে হবে আগে আর ফুলেরা দিনে যাবে রাত্রিরে ঘুমায় আর ফুলেরা দিনে যাবে রাত্রিরে ঘুমায় দিনের বেলায় সুবাস ঢালে মধুতে গান গায় তাদের সাথে মোর পরিচয় আলোর অনুরাগে বলতে হবে মা গো আমায় বলতে হবে আগে ঘুমায় ময়না কুকুর ছানা ঘুমায় যে মৌমাছি ঘুমায় ময়না কুকুর ছানা ঘুমায় যে মৌমাছি শিউলি তরু হেসে বলে আমি জেগে আছি বলো না মা শিউলি জাগি কাহার অনুরাগী বলতে হবে মা গো আমায় বলতে হবে আগে শুনলে খোকন শিউলি জাগে রাতের অন্ধকারে শুনলে খোকন শিউলি জাগে রাতের অন্ধকারে দিনের আলোয় লজ্জাতে মাটিতে যায় পড়ে রাতের শেষে শিউলি ঝরে হলে পড়ে ভোর রাতের শেষে শিউলি ঝরে হলে পড়ে ভোর সেই সময়ে সোনার খোকন ঘুমটি যাবে তোর 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 আমাদের স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ এবার নাটক সাত ভাই চম্পা এক বোন পারুল। তার আগে আপনারা দেখবেন একটি ছোট্ট নৃত্য। অংশগ্রহণে রূপালী, পরেশ, পিয়ালি আর তাপসী। আমার ছোট্ট একটি মন দিয়েছো অনেক আশা রেখে আমার ছোট্ট একটি মন দিয়েছো অনেক আশা রেখে ডাকছো আমায় তারায় তারায় মেঘের ভাগে ভাগে ডাকছো আমায় তারায় তারায় মেঘের ভাগে ভাগে আমার ছোট্ট একটি মন দিয়েছো অনেক আশা রেখে আমার ছোট্ট একটি মন দিয়েছো অনেক আশা রেখে
ডাকো, দূরের থেকে কেন ডাকো? পারি কি তাকাতে আমি বলো তোমার দিকে? পারি কি তাকাতে আমি বলো তোমার দিকে? তবু ডাকছো আমায় তারায় তারায়, থেকে ভাগে ভাগে। আমায় ছোট্ট একটি মন দিয়েছো, অনেক আশা রেখে। ডাকছো আমায় তারায় তারায়, থেকে ভাগে ভাগে। আমায় ছোট্ট একটি মন দিয়েছো, অনেক আশা রেখে। আমায় ছোট্ট একটি মন দিয়েছো, অনেক আশা রেখে। আমায় ছোট্ট একটি মন দিয়েছো, অনেক আশা রেখে। শুরু হচ্ছে নাটক। 7 ভাই চম্পা, 1 বোন পারুল। অংশগ্রহণে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা। অজয়গড়ের রাজা বিক্রমজিতের রাজত্বে প্রজারা মনের সুখে কাটাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয়, স্বয়ং রাজা বিক্রমজিতের মনে না ছিল কোনো সুখ, না ছিল কোনো শান্তি। কারণ তার 6 রানী থাকা সত্ত্বেও রাজা ছিলেন নিঃসন্তান। মনের দুঃখে তাই রাজা প্রায় বনে বনে ঘুরে বেড়াতেন। হঠাৎ একদিন জঙ্গলের মধ্যে সৌম্য শান্ত এক সন্ন্যাসীর সঙ্গে রাজার দেখা হয়। সন্ন্যাসীকে দেখে রাজা তাকে ভক্তি করে প্রণাম করে। সন্ন্যাসী ধ্যান যুগে রাজার দুঃখের কথা জেনে তিনি রাজাকে বললেন, তুমি এই পথ ধরে সোনাদিঘির ঘাটে যাও। সেখানে যে রমণীর সঙ্গে তোমার প্রথম দেখা হবে, তাকে বিয়ে করলেই 2 সন্তানের মুখ দেখবে। যথাজ্ঞা মণিবর। রাজা ছুটলেন সোনাদিঘির ঘাটের উদ্দেশ্যে। সন্ন্যাসীর কথা অনুযায়ী অল্প কিছুদিনের মধ্যেই রাজার 7ম রানী হলেন সন্তান সম্ভবা। একথা শুনে রাজা আনন্দে আত্মহারা। দেখতে দেখতে এলো সেই শুভ দিন। কিন্তু দুঃখের বিষয়, রাজার অপর 6 রানী রাজাকে এসে জানালেন, তোমার ছোট রানী মানুষের নয়, কুকুর ছানা জন্ম দিয়েছে। হ্যাঁ, কুকুর ছানা জন্ম দিয়েছে। রাজার আনন্দ দুঃখে পরিণত। একইভাবে 6 রানী পরপর 7 বার ছোট রানী কুকুর ছানার জন্ম দিয়েছে বলে রাজাকে এসে জানালেন। কুকুর ছানা জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে। রাগে ক্ষোভে রাজা ছোট রানীকে বনবাসে পাঠিয়ে দিলেন। দেখতে দেখতে কেটে গেল একদিন হঠাৎ অজয়গড় রাজ্যে এলেন রূপনগর রাজ্যের রাজপুত্র অরূপ।
বাড়ে দাসী কন্যা পারুলকে দেখে রাজপুত্রের ভালো লেগে গেল। রাজপুত্র পারুলকে একটা জাদু আয়না উপহার দিয়ে বলল, তুমি এই জাদু আয়নার মধ্যে যখন যাকে দেখতে চাও তখন তাকেই দেখতে পাবে। ব্যাস ব্যাস, পারুল মহা আনন্দে ওই জাদু আয়নার মধ্যে নিজের মাকে দেখতে চাইল। কিন্তু পারুল রাজবাড়ির দাসী মাকে না দেখে এক রানীকে দেখতে পেল। সে রাজরানী জঙ্গলের কুটিরে বসে সন্তানের সাথে কাঁদছে। এই দৃশ্য দেখে দাসী মায়ের কাছে এসে প্রশ্ন করল, উনি কে মা? আয়নার মধ্যে ছোট রানীকে দেখে দাসী চমকে উঠল। ছোট রানীর চোখের জল দাসীর মনোবলকে আরো বাড়িয়ে দিল। তার মুখে প্রতিবাদের ভাষা, যা সে এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। দাসী চোখের জল ফেলতে ফেলতে পারুলকে বলল, মা, মা পারুল, আমি তোর মা নই। তুই রাজা বিক্রমজিতের কন্যা পারুল। আরে রানা, তুই যা ছবি দেখছিস, এই হলেন এই রাজবাড়ির ছোট রানী, তোর মা। আমি ছিলাম তোর মায়ের দাসী। রাজার বাকি 6 রানীরা তোর 7 ভাইকে রাজবাড়ির বাগানে পুঁতে রেখেছে। আর রাজাকে বারবার দেখিয়েছে কুকুরের ছানা। তোর সপ্তম ভাইয়ের জন্ম কিছুক্ষণ পরে যেহেতু তোর জন্ম হয়, তাই রানীরা তোর জন্মের হদিশ পায়নি। আমি লুকিয়ে তোকে নিয়ে পালিয়ে এসেছিলাম। তা না হলে আজ তুইও হয়তো বেঁচে থাকতিস না রে। এখন তুই বড় হয়েছিস। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচানোই এখন তোর সবচেয়ে বড় কাজ, তোর সবচেয়ে বড় দায়িত্ব। পারুল রাজপুত্র অলোকনাথের সাহায্যে ছোট রানীর কুঠিরে উপস্থিত হল। পারুলের পরিচয় জানতে পেরে রানী আনন্দে আত্মহারা। সাত ভাইকে ফিরে পেতে পারুল জাদু আয়নার সাহায্যে পৌঁছালো এক সন্ন্যাসীর কাছে। ধ্যান যুগে সন্ন্যাসী পারুলের মনের ব্যথা জানতে পেরে বললেন, তুমি যদি তোমার মাকে বনবাস থেকে মুক্ত করে রাজার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারো, তবেই আমি তোমার 7 ভাইকে মায়াজাল থেকে মুক্ত করে ফিরিয়ে দেব। রাজকুমার অলোকনাথের সাহায্যে পারুল রাজার ভুল ভেঙে দেয়। আর রাজা নিজের ভুল স্বীকার করে ছোট রানীকে পুনরায় রাজপ্রাসাদে ফিরিয়ে আনেন। সেই সঙ্গে পারুলের মায়াজালের চক্রান্ত থেকে মুক্ত করে 7 ভাই চম্পাদের ফিরিয়ে আনল। অজয়গড়ের রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হয়ে ওঠে। হঠাৎ সবাই দেখে রাজার কুমার পক্ষীরাজে আকাশ পথে কোথায়
ভাবলে কেমন আশ্চর্য লাগে, তাই না গো? দেখতে দেখতে কত বছর কেটে গেছে, আমাদের সেই ছোট্ট দিব্যজ্যোতি আজ কত বড় হয়েছে। সরকারি স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে যায়, আর আজ সে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রফেসরি করছে। শুধু কি প্রফেসরি করছে, ওর লেখা কয়েকটি বই আজ বিভিন্ন কলেজে ও ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। আজ দিব্যজ্যোতি শুধু আমাদের গর্ব নয়, সে বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। কতদিন পরে ওর বাড়িতে এলো, কিন্তু আমরা ওকে কাছে পেলাম না। ওর কি 1 মিনিট ঘরে থাকার জো আছে? আমাদের বুড়ো বুড়ির জন্য ওর কাছে সময় কোথায়? কখনো এডুকেশন মিনিস্টার, কখনো বা ইউনিভার্সিটির প্রিন্সিপাল গাড়ি পাঠিয়ে ওকে তুলে নিয়ে যাচ্ছে। ও তো এখন কোনো সেই ছোট্ট খোকা নয়, ও এখন 10 জনের একজন। ওকে এখন সবার দরকার। আবার কতদিন পরে দেশে ফিরবে তার তো কোনো ঠিকই নেই। সবাই ওকে কাজে লাগিয়ে নিতে চাইছে। আমাদের এই হাই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ অনেক রিকোয়েস্ট করে ওকে আনিয়েছে। না হলে কি এই সময় আসতো? কথা বলতে বলতে একদম ভুলে গেছি, একটু পরেই তো স্কুলের 50 বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হবে। আর প্রথমেই রয়েছে খোকার বক্তব্য। দেরি হলে শুনতে পাবো না। চলো চলো, তাড়াতাড়ি তৈরি হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়, রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়। সোজা পথে চলি আমি, বাঁকা পথে কবু কবু নয়। সোজা পথে চলি আমি, বাঁকা পথে কবু কবু নয়। রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়। আমার সুমুখে আছে শ্যামল শোভা, আমার সুমুখে আছে শ্যামল শোভা। আমার দুপাশে আছে অরুণ আভা, আমার দুপাশে আছে অরুণ আভা। উঁচু শিরে চলি আমি, নিচু শিরে কবু কবু নয়। উঁচু শিরে চলি আমি, নিচু শিরে কবু কবু নয়। রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়, রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়। আমার বাহুতে আছে বজ্রের বল, আমার বাহুতে আছে বজ্রের বল। আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল, আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল। সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কবু কবু নয়। সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কবু কবু নয়। রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়, রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়। সোজা পথে চলি আমি, বাঁকা পথে কবু কবু নয়। সোজা পথে চলি আমি, বাঁকা পথে কবু কবু নয়। রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়।
নমস্কার। আজ আমরা সৌভাগ্যবান যে আমাদের মধ্যে পেয়েছি প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী মুকুন্দ কুমার জানা মহাশয়কে। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র, যাকে নিয়ে আমরা গর্ব করি, সেই ডক্টর দিব্যজ্যোতি মহাশয়। তিনি সুদূর আমেরিকা থেকে এসেছেন আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করতে। তাকে তার মূল্যবান বক্তব্য রাখতে অনুরোধ করব। তার কাছে আমরা জানতে চাইব, এত অল্প সময়ের মধ্যে, এত অল্প বয়সে তিনি কিভাবে সার্থকতার শীর্ষে উপনীত হয়েছেন। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাবো স্কুলের কর্তৃপক্ষ ও শিক্ষক বৃন্দকে, যারা আমাকে এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। আমার ছাত্র জীবনের সাফল্যের পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বাবা ও মায়ের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা আমাকে উদ্বুদ্ধ করেছিল। সেই সঙ্গে স্কুলের শিক্ষকগণ কঠোর নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে আমাদের মানুষ করে তুলতে সাহায্য করেছেন। কিন্তু সবচেয়ে বেশি আমাকে উদ্বুদ্ধ করেছেন মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার তথা ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আনন্দমূর্তিজি যে নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন, তার মূল মন্ত্র হল সা বিদ্যা ইয়া বিমুক্তে। সেটাই তো প্রকৃত শিক্ষা, যা মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। এডুকেশন শব্দে তিনি একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ই ফর এনলার্জমেন্ট অফ মাইন্ড, মনের বিস্তার। ডি ফর ডিসম্যান, অর্থাৎ ডি স্ট্যান্ডস ফর ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ। ই ফর etiquette, শিষ্টাচার। এস ফর স্মার্টনেস, প্রত্যুৎপন্নমতিত্ব। এম ফর মরালিটি, নৈতিকতা। ই ফর ইংলিশ, ইংরেজি শিক্ষা। পি ফর প্রোনাউন্সিয়েশন, উপযুক্ত উচ্চারণ বিধি। ইউ ফর ইউনিভার্সাল আউটলুক, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার, চরিত্র গঠন। এ ফর অ্যাক্টিভ হ্যাবিটস, কর্মতৎপরতা। ডি ফর ট্রাস্টওয়ার্দিনেস, বিশ্বস্ততা। আই স্ট্যান্ডস ফর আইডিয়েশন অফ দ্য গ্রেট, ঈশ্বরের প্রতি আকর্ষণ। ও স্ট্যান্ডস ফর omniscience, গ্রেস, সর্বজ্ঞের কৃপা। এন স্ট্যান্ডস ফর নাইস টেম্পারামেন্ট, শান্ত সুন্দর মেজাজ। মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হলে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। আর এই গুণাবলীগুলো মানুষের মধ্যে এসে গেলে মানুষের নৈতিক মান, মনুষ্যত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব প্রভৃতির বিকাশ ঘটবে। সেদিন আমরা শোষণ মুক্ত এক মানব সমাজ করতে পারব। তাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করব, আসুন আমরা মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকারের নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচারের ব্রতী হই। সবাই আমার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে উঠুন।
দিতে পারে প্রতিটি